মানুষ মনে রাখবেন, এই কোরআনের জমিনের মধ্যে আমার আপনার জন্য দুইটা হাতিয়ার। কয়টা? দুইটা। একমাত্র আল্লাহকে স্বীকার করা এবং তার রাসূলকে স্বীকার করা। এর বাহিরে যদি আমি কোনো ব্যতিক্রম চিন্তা করি, মনে রাখবেন আপনার কবর তো বহুত দূরে, কিয়ামত তো বহুত দূরে, জাহান্নাম জান্নাত বহুত দূরে। মৃত্যুর সময় যখন আসবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ হবে না। টাকা পয়সা না, হ্যাঁ টাকা পয়সা আছে, এরপরে আপনাকে শেল্টার দেওয়ার জন্য লোক আছে, হ্যাঁ ওই লোকের কি ক্ষুধা নাই? আপনি যার গায়ের উপরে হাত তুলতেছেন একমাত্র দাঈ ইলাল্লাহ, সে ঈমান গ্রহণ করে আপনার সামনে দাঁড়াইছে, আপনি বেঈমান হইয়া তার সামনে দাঁড়াইছেন। নাকি ভুল বললাম? তার যদি ঈমান থাকতো কখনো একজন আলেমের উপরে হাত উঠাইতো? একজন স্বাভাবিক দিনদার দাঈ আল্লাহর গায়ের উপরে হাত উঠাইতো না, কখনোই উঠাইতো না। আজকে সে একমাত্র এই জন্যই উঠাইছে, তার ভিতরে ঈমানের যে গন্ডি আছে, এই গন্ডির যাররা পরিমাণ পাওয়ার নাই। মাওলানা ইয়াকুব আল আনসারী সাহেব এই পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা ইয়াকুব আল আনসারী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের ন্যায় ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর মফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, এই মজলিসে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার, এর উপরে আমলে নিয়ত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মাখলুকগুলো আমরা দেখতেছি, যেই সমস্ত আসবাবগুলো আমরা দেখতেছি, সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আপনি কখনো অস্বীকার করতে পারবো না, অস্বীকার করার সুযোগ নাই। এই দুনিয়ার মাঝে, এই ভূখণ্ডের মধ্যে
যা কিছু হচ্ছে, কোন ব্যক্তি, কোন শক্তিশালী পরায়ণ ব্যক্তিও যদি হয়, কারো কোনো ক্ষমতা নাই এই দুনিয়ার মাঝে যাররা পরিমাণ কোনো একটা মাখলুক সৃষ্টি করা। চাই সেটা আমি দেখি, চাই সেটা না দেখি, সমস্ত কিছু একমাত্র রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের উপরে আমাকে অটল থাকতে হবে, ইস্তেকামাত অর্জন করতে হবে এবং এই ইস্তেকামাতের উপরে আমাকে আল্লাহ পাকের হুকুম আহকামগুলা মেনে দুনিয়ার জিন্দেগিকে দামি বানাইয়া মৃত্যুর যেই সময় আছে এই সময়কে রবের যেই মন চাই, যে চাওয়া পাওয়া আছে, রবের মন চাই চাওয়া পাওয়া অনুযায়ী চলে কবরের জিন্দেগিকে দামি বানাইয়া মজবুত বানাইয়া আখিরাতের জিন্দেগিতে আমি যেন বাদশাহ শাহেনশার মতো দাঁড়াইয়া রব্বুল আলামিনের দরবারে বুক ফুলাইয়া বলতে পারি, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে হাজারো হারাম কিছু দেখেছি, হাজারো গুনাহের আসবাব দেখেছি, দুনিয়ার মধ্যে এমন এমন জায়গায় গিয়েছি যেখানে তুমি রব ছাড়া আর কেউ ছিল না, সেই সমস্ত জায়গার মধ্যেও আমি আল্লাহ আপনাকে একমাত্র আমার রব হিসাবে জেনে আমি গুনার কোন আসবাবকে আমার হাতে, আমার চোখে, আমার পুরা শরীরের মধ্যে গ্রহণ করি নাই। রব্বুল আলামিন আজকে কিয়ামতের যেই মাঠ, এই মাঠের মধ্যে যেই ভয়াবহতা হবে এটা দুনিয়ার মধ্যে আমি জেনেছি, জানার পর এটাকে আমি আমলের জন্য বাস্তবায়ন করেছি, মেহনত করেছি এবং গুনাহ যাতে না হয় ইস্তেকামতের সহিত দুনিয়ার হায়াতকে কাটিয়েছি। রব্বুল আলামিন আজকের এই মুহূর্তের ভিতরে, যেই মুহূর্তের ভিতরে সর্বজমানার সাইয়্যিদনা আদম থেকে শুরু করে জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। আর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনিও চাইলে তিনার চিন্তা করতে পারতেন, তিনি চাইলে তিনার যেই ব্যক্তিত্ব আছে এই ব্যক্তিত্বর দিক তাকাইয়া রব্বুল আলামিনের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে পারতো। পারতো কিনা? পারতো। কিন্তু রব্বুল আলামিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ সফর করান, ওই মেরাজের সফরের ঘটনা আমাদের সবার জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে জান্নাত দেখছে কি দেখে নাই? দেখছে কি দেখে নাই? জাহান্নাম দেখছে কি দেখে নাই? দেখেছে। জান্নাত যখন দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে বুঝি এত দামি, এত শাহেনশাহ জান্নাত দান করবেন। তিনি খুশিতে বাগবাগ হয়ে গেছে। আর এই দিক থেকে আল্লাহ রাসূল যখন জিবরিল আলাইহিস সালাম তিনাকে জাহান্নাম সফর করানোর জন্য নিয়ে যায়, তখনও তিনি আল্লাহর সিজদা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলতেছে, ও রব্বুল আলামিন, আমার বান্দার, আমার উম্মতের জন্য আপনি এই ভয়াবহ জাহান্নাম আপনি আমার উম্মতকে দিয়েন না, কারণ আমার উম্মত দুনিয়ার মধ্যে সমস্ত কওমের মধ্যে, জগতের সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে যত কওম এসেছে, আমার রাসূলের উম্মত যারা, আমি রাসূলের উম্মত যারা, এদের মতো দুর্বল আর কোন উম্মত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বলে, গো আল্লাহর রাসূল, এটা হচ্ছে জান্নাত, এই জান্নাতের মধ্যে আপনার উম্মতদেরকে রাখা হবে, আপনার উম্মতদেরকে সম্মান দেওয়া হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নিয়ামত দেখে রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে, মাবুদ গো, আমি এই জান্নাতের নাজ নিয়ামত দেখে এত খুশি হয়েছি, আমার উম্মত গুলাই জান্নাত প্রাপ্তি হবে। ও দয়ার মালিক, আপনি আমার উম্মতকে জান্নাতের ভাগীদার বানাইয়েন। যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, যখন জাহান্নামের পথের দিকে পাড়ি দেয়, জাহান্নামের আগুন তো দূরের কথা, ও আমার মুসলমান, একটু চিন্তা করেন আল্লাহর রাসূল আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া যখন আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হচ্ছে আর তিনার কাছে গরম গরম ভাব লাগতেছে, তখন জিবরিলকে বলে, জিবরিল রে, এই গরম কিসের, আমাকে একটু বুঝাইয়া বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর হাবিব, যেই সমস্ত দুনিয়ার মানুষগুলা আপনার নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, তাদের জন্য এই জাহান্নাম বানানো হয়েছে। একটা টুকরা, যেই টুকরা এত ভয়ানক, এত ভয়ানক, এই টুকরার ধারে তো যাওয়া দূরের কথা, এই টুকরার চিন্তাও যদি কোনো মানুষ করে বরদাস্ত করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে জিবরিলকে বলে, জিবরিল, আমার বান্দা বুঝি এই জাহান্নামের যাবে, এই জাহান্নামের অংশীদার হবে। ও জিবরিল, আমার উম্মত তো বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে আল্লাহর রাসূল বলতেছে, ও আল্লাহ, আপনি জান্নাত দেখাইয়া কত খুশি বানাইলেন, কত খুশি হইলাম, কিন্তু এমন একটা গর্ত, এমন একটা টুকরা, আল্লাহ, এই টুকরার মধ্যে যদি আমার উম্মতকে পালান, উম্মত টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের এই দরখাস্ত শুনিয়া তিনার হাবিবকে সান্ত্বনা দেয়, ও আমার হাবিব, আমার বান্দা যখন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়বে, ওযু করে যায় নামাজ বিছাইয়া কনকনে ঠান্ডার মধ্যে যায় নামাজের মধ্যে বসবে, আর সিজদায় পড়িয়া আমাকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কত না গুনাহ করেছি, কত না গুনাহ করেছি, আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা যায় নামাজে পড়ে, যখন যায় নামাজে পড়ে সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে দুইখানা চোখের পানি বালায়, সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দার দরখাস্ত শুনিয়া বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে হাজারো হাজার বান্দা অন্ধকার রজনীতে ঘুমাইতেছে, কত বান্দা গুনাহ নিয়ে ব্যস্ত, কত বান্দা জিনা নিয়ে ব্যস্ত, কত বান্দা ছাগলখুরি নিয়ে ব্যস্ত, কত বান্দা চুরি চামারি নিয়ে ব্যস্ত, কত বান্দা অন্যায় কাজের সাথে লিপ্ত, কিন্তু তুমি বান্দা দুনিয়ার মধ্যে সমস্ত কাজ তোমার আয়ত্তে থাকার পরেও আমি আল্লাহর কবরের কথা স্মরণ করে, কিয়ামতের কঠিন আযাবের কথা স্মরণ করে, কবর
ওই কঠিন কবরের কথা স্মরণ করে তুমি যখন আমার শাহেনশা দরবারে হাত উঠাইয়া দুইখানা সেজদা করে যখন দুই ফোঁটা চোখের পানি ফেলাও, আসমান জমিন আমার কাছে দরখাস্ত করে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আপনার সমস্ত বান্দা গুনাহ নিয়ে ব্যস্ত, সমস্ত বান্দা ঘুমের মধ্যে ব্যস্ত, কিন্তু আপনার একটা বান্দা, যেই বান্দা ঘুমায় নাই আপনিও ঘুমান নাই। ও দয়ার মালিক, আপনি আসমান বানাইছেন মুমিনের জন্য, জমিন বানাইছেন মুমিনের জন্য। ও আল্লাহ, আজকে আপনার এই বান্দার জন্য আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আসমান দরখাস্ত করে, জমিন দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দরখাস্ত শুইনা হযরত জিবরিলকে বলে, জিবরিল রে, নরোত্তমপুরের মধ্যে একজন বান্দা আমাকে ভয় করে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, কঠিন মৃত্যুর ভয়ে না ঘুমাইয়া আমার সিজদায় পড়ে আছে। ও জিবরিল, যাও যাও, আমার এই বান্দাকে যাইয়া বলো আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তার জন্য জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কালিমা পড়াইয়া দেয়, কালিমা পড়াই দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জালেমের আন্ডারে ছিল, ওই জালেম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করত। ও দুনিয়ার মানুষ, আজকে সকাল হয় আমি দুনিয়ার ধান্দায় পড়ে থাকি, দুনিয়ার ধান্দা নিয়ে সকাল গুজার করি। ও দুনিয়ার মানুষ, যখন রাত্রি হয় তখন আবার পুনরায় পরের দিনের জন্য অপেক্ষা করি। আমি অর্থ সম্পদের মালিক হব, আমি বাড়ি গাড়ির মালিক হব, এই আশা নিয়ে আমার সকাল হয় আর রাত গুজারে, সকাল হয় রাত গুজারে। কিন্তু ও দুনিয়ার মানুষ, কোন এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে তোমার জন্য যখন মালাকুল মাউত সামনে চলে আসবে, মালাকুল মাউত যখন তোমার সামনে আসবে, তখন তুমি যদি বলো আজাইল একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, খোদার কসম করে বলি যারা পরিমাণ আমাকে সময় দেওয়া হবে না। এমন একটা মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করে নিবে, আমার ছেলে দৌড়াইয়া আসবে, ছেলে আমাকে বাঁচাইতে পারবে না। আমার বাবা যিনি আমার থেকে বৃদ্ধ হয়ে গেছে, ওই বৃদ্ধ বাবা আমাকে বাঁচানোর জন্য আসবে, ওই বাবাও আমাকে বাঁচাইতে পারবে না। এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে বাঁচার কোনো উপায় নাই। আছে না? আছে না বাবা? নাই। এখন বাঁচার কাজ করা লাগবে নি? বাঁচার কাজ করা লাগবে নি? লাগবে। কি করতে হইব? নিজের মনের জিন্দেগি বাদ দিয়ে দিতে হইব। মনের জিন্দেগি কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আপনারা একটু আগায় বসেন, কষ্ট করে সবাই একটু জিকিরের সাথে সাথে আগায় বসেন। কোরআনের মাহফিল, আল্লাহু আকবার। আমি যদি দূরে বসে থাকি, কথা কার হইতেছে? আব্দুল্লাহ নাকি? কার? চিৎকার করে বলেন কার? আল্লাহ। তা আল্লাহর কথা হইলে আগে আসতে হইব, দূরে বসলে হইব নি? হবে না, এটা এহানত হবে। কি বলেন? হবে না? এহানত হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ঈমান আনে, ঈমান আনার পর ওই কাফের বলতেছে, ও বেলাল, যদি হায়াতের মায়া থাকে, জীবনের মায়া থাকে, আপনার আছে না, আমার আছে না, সবাই আছে না, আছে। যদি তোমার হায়াতের মায়া থাকে, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও। কি করো? কথা বলেন, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও। মুহাম্মাদের দ্বীনের সাথে তুমি সম্পর্ক রাখতে পারবে না যদি হায়াতের মায়া থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি জানেন? কয় তুমি আমাকে 100 বার মারো, আল্লাহ আবার পুনরায় আমাকে 100 বার জিন্দা করবে, আবার তুমি 100 বার মারবা, আবার আমি কি করব? জিন্দা হব। এরপরেও আমি বেলাল যে ঈমান গ্রহণ করেছি, যে কালেমা গ্রহণ করেছি, যে মুহাম্মদকে ধরেছি, এই মুহাম্মদকে ছাড়বো না। ওই দিক থেকে আরেক সাহাবী, জবরদস্ত সাহাবী, ও আমার পর্দার আওয়ালের আম্মা জানেরা, সারাদিন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, সন্তানের খেদমত নিয়ে ব্যস্ত থাকেন, স্বামীর খেদমত নিয়ে ব্যস্ত থাকেন। একদিন আমার এলাকার মধ্যে যদি কোরআনের মাহফিল হয়, এই দিন আমার খাবার বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। খানা বন্ধ নয়, সময় কমায় দিতে হবে। কি করতে হবে? তাবলীগে কয় না, কম খান, ঘুম কম যান, কথা বলিয়েন না, সময় নষ্ট করিয়েন না। এই নয় যে আপনি খানা না খাইয়া মারা যান, এই কথা বলে নাই, সময় কম লাগান। তেমনি ভাবে যেহেতু আজকে আমার এলাকায় মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, এক একটা কথার মধ্যে যদি আমলের নিয়ত করি, আল্লাহু আকবার, রব্বুল আলামিন একটা কোরআন হাদিসের কথা শোনার দ্বারা আমাকে 1000 নফল নামাজ আদায় করার সওয়াব দিবে। 1000 রাকাত আমার পক্ষে সম্ভব? সম্ভব নেই, সম্ভব নয়। 2 রাকাত পড়লেই তো কি দুর্বল হয়ে যায়। এই জন্য আমরা আমলের নিয়তে শুনি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এই দিক থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে কালেমা গ্রহণ করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন কষ্ট দিয়েছে জানেন? যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সরদার শুনেছে খাব্বাব ঈমান কি করছে, গ্রহণ করেছে, রাসূলকে ধরেছে, মুহাম্মদকে ধরেছে, আল্লাহকে ধরেছে, সাথে সাথে তার জন্য শাস্তির ফরমানা জারি হয়ে গেছে। খাব্বাবের যে সরদার আছে, ওই সরদার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন শাস্তি দিয়েছে জানেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাতে বায়াত গ্রহণ করে আল্লাহর কালেমা গ্রহণ করেছে, তার সরদার খাব্বাবকে বলে, খাব্বাব রে, দুনিয়ার হায়াতের যদি তোর দাম থাকে, তাহলে মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, দিয়া আমরা যেই ধর্মে আছি এই ধর্মে থাক। খাব্বাব কই, না না না, মুহাম্মদ আমাকে যেই কালেমা পড়াইছে, মুহাম্মাদের হাতে আমি যে বায়াত হয়েছি, আমার জীবন চলে যাবে, আমি মুহাম্মাদের হাতের বায়াত শেষ করব না। আমি আল্লাহর কালেমা আমি অস্বীকার করতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাস্তি দেয়, বেত্রাঘাত করে, ও মুসলমান, আজকে আমার বাপ দাদা কালেমা গ্রহণ করেছে, এরপরে আমি গ্রহণ করেছি, কোনো শাস্তি গ্রহণ করতে হয় নাই, রক্ত জড়াইতে হয় নাই, শরীরের ঘাম জড়াইতে হয় নাই, কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর হাতে যেই সমস্ত সাহাবীরা কালেমা গ্রহণ করেছে, এমন এমন প্রেক্ষাপটে তারা অতিবাহিত করেছে, ও দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন তাদেরকে কালেমার বরকতে পরীক্ষার জন্য যখন ওই জালেমরা তাদেরকে শাস্তি দেয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শাস্তি দেয়, তার শরীরের যেই চর্বি আছে, চর্বিগুলা গলিয়া গলিয়া তাকে যে উত্তপ্ত আগুনের মধ্যে শাস্তি দিত, ওই উত্তপ্ত আগুনগুলা নিভাইয়া যাইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর খাব্বাবকে দেখেছে, খাব্বাবকে প্রশ্ন করে, খাব্বাব তোমার দিলের হালত কি? কি বলে? দিলের হালত কি?
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলাইয়া বলে, ও আলী, আমি মুহাম্মদের ঈমান গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি। এই কালেমা গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা আমাকে এমন শাস্তি দিচ্ছে, আমার শরীরের চর্বিগুলা, আমার শরীরের রক্তগুলা ঝরাইয়া ঝরাইয়া যেই আগুনের মধ্যে আমাকে শাস্তি দিচ্ছে, ওই আগুন নেমে যাচ্ছে। ও আলী, ও ওসমান, ও ওমর, আমাকে যখন শাস্তি দেওয়া হয় আমার তখন ভয় লাগে। আল্লাহর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার শরীরকে কোরবানি করে দিয়েছি, আমার শরীরের রক্ত পুষকে আমি কোরবানি করে দিয়েছি, আমার শরীরের শক্তিকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছি। ও আলী, না জানি আল্লাহর দরবারে আমার এই কোরবানি কবুল হয় কিনা। এই জন্য যখন কাফেররা আমার শরীরের মধ্যে ব্যথাঘাত করে, তখন আমার রব্বুল আলামিনের প্রেমে পড়িয়া, রাসূলের প্রেমে পড়িয়া এই ব্যথা ভুলে যাই আর দিলের মধ্যে আসে, ও দয়ার মালিক, আপনার জন্য যেই কালেমা গ্রহণ করলাম, আপনার রাসূলের জন্য যেই কালেমা গ্রহণ করলাম, এই কালেমার জন্য আজকে কাফের মুশরিকরা আমাকে শাস্তি দিচ্ছে, এই কাফের মুশরিকরা আমার শরীরে রক্ত ঝরাইতেছে, এই কাফের মুশরিকরা আমার শরীর থেকে গোশত খরণ করতেছে। ও দয়ার মালিক, আমার রক্ত আমি কোরবানি করে দিয়েছি আপনার রাস্তায়, আমার শরীরের গোশত কোরবানি করে দিয়েছি আপনার রাস্তায়। আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার এই রক্তগুলাকে আপনি বৃথা দিয়েন না, আমার এই গোশতগুলাকে বৃথা দিয়েন না। ও মুসলমান, আজকে আমরা আমাদের বাপ দাদা উত্তরসূরিদের কালিমা পাইয়া আমার মন চাই নামাজ পড়ি, কি বলেন? আমার মন চাই নামাজ পড়ি, আমার মন চাই জিকির করি। যদি মনে না চাই, নামাজ বাদ দিয়া দেই, জিকির বাদ দিয়া দেই, আল্লাহকে ভুলে যাই। এমন এমন মুহূর্ত আসে, এমন এমন কাজ করি আমার দ্বারা শিরক হয়ে যায়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমার টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে টাকার গাড়ি বাড়ি যাই কিছু আছে, সুন্দর নারী আছে, এমন একটা দিন আসবে আমার শরীরের যে শক্তি আছে, এই শক্তি দিয়ে আজকে আমি গোলাচুরি করে ইমামের সাথে বেয়াদবি করি কি করি না? করি কি করি না? সভাপতি হয়েছে, ইমামের কয়, আপনি বেশি বুঝেননি আমার থেকে। ওই মিয়া, সে 12 বছর 14 বছর 16 বছর, কি বলেন? 12 বছর 14 বছর 16 বছর কোরআন পড়া হে বুঝে নাই, আপনি না পড়ে বুঝে গেছেন। কি কর, আপনি না পড়ে বুঝে গেছেন। এরপরে আসেন, আজকে আমার শরীরের এবং সম্পদের বাহাদুরি দেখাইয়া আজকে ওলামায়ে কেরামের উপরে নির্যাতন করতেছি কি করতেছি না? ওলামায়ে কেরামের গায়ে হাত দিতেছি কি দিতেছি না? ওলামায়ে কেরামের শরীর থেকে রক্তক্ষরণ করতেছি কি করতেছি না? ওলামায়ে কেরামকে শহীদ করতেছি কি করতেছি না? ও মুসলমান, খবরদার, যাকে আপনি রক্তক্ষরণ করতেছেন কিসের জন্য? সে একমাত্র দাঈ ইলাল্লাহ, আল্লাহর কালামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সে শহীদ হয়েছে, রক্ত ঝরাইছে। সে আপনার গান্দা টাকা পয়সা, গান্দা অর্থ সম্পদের জন্য রক্ত ঝরাই নাই। আপনি কি ভাবেন, কি চিন্তা করেন? আজকে মনে করেন যে আমার শক্তি আছে, এই শক্তি দিয়ে আমার মন চায় যা চায় তা করব। না না, এই শক্তি একদিন বিলুপ্ত হয়ে যাবে, এই শক্তি একদিন শেষ হয়ে যাবে। আমার চাচাকে জিজ্ঞেস করেন, এই চাচা যখন জোয়ান ছিল 3 প্লেট 4 প্লেট খাবার যদি খাইতে পারতো তৃপ্তি হইতো, কি বলেন? হইতো না? এখন যদি ওনাকে 100টা খাবার দেওয়া হয়, উনি বলবে বাবা আমার পক্ষে সম্ভব না। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে 50 কেজি 100 কেজি 150 কেজি মাথায় নিল, কি কোনো মালুম হইতো না। ওই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, তার মাথায় নয়, তার হাতে 10 কেজি উঠাইয়া দেন, 5 কেজি উঠাইয়া দেন, তার পক্ষে কি নয়? সম্ভব নয়। আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, এই কোরআনের
জমিনের মধ্যে আমার আপনার জন্য দুইটা হাতিয়ার। কয়টা? কয়টা? দুইটা। একমাত্র আল্লাহকে স্বীকার করা এবং তার রাসূলকে স্বীকার করা। এর বাহিরে যদি আমি কোনো ব্যতিক্রম চিন্তা করি, মনে রাখবেন আপনার কবর তো বহুত দূরে, কিয়ামত তো বহুত দূরে, জাহান্নাম জান্নাত বহুত দূরে। মৃত্যুর সময় যখন আসবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ হবে না। টাকা পয়সা না, হ্যাঁ টাকা পয়সা আছে, এরপরে আপনাকে শেল্টার দেওয়ার জন্য লোক আছে, হ্যাঁ ওই লোকের কি ক্ষুধা নাই? আপনি যার গায়ের উপরে হাত তুলতেছেন একমাত্র দাঈ ইলাল্লাহ, সেই ঈমান গ্রহণ করে আপনার সামনে দাঁড়াইছে, আপনি বেঈমান হইয়া তার সামনে দাঁড়াইছেন। নাকি ভুল বললাম? তার যদি ঈমান থাকতো কখনো একজন আলেমের উপরে হাত উঠাইতো? একজন স্বাভাবিক দিনদার দাঈ ইলাল্লাহর গায়ের উপরে হাত উঠাইতো? উঠাইতো না, কখনোই উঠাইতো না। আজকে সে একমাত্র এই জন্যই উঠাইছে, তার ভিতরে ঈমানের যে গণ্ডি আছে, এই গণ্ডির যাররা পরিমাণ পাওয়ার নাই। আপনারা কি কইতে কি কষ্ট লাগেনি? না আমি মিথ্যা কথা কই, তো এই কথা কর না, কথা কইতে হইব। আপনি কেউ শ্বাস হইবেন না হইবেন এলাকার ছেড়ে, আপনি গুলো না কইলে কমুকার লগে কথা কর নাই, আপনি গুলো কইতে হইব না। কুয়াং পুষে কুমাহলে কুমনারো, আগে নিজের জাতিকে ঠিক করা, পরে হচ্ছে পরেরটা। কি বলেন? আমার এই এলাকার মধ্যে একজন আদনা থেকে আদনা, একজন আদনা থেকে আদনা কালেমাওয়ালা যদি তার উপরে কেউ যদি ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে যদি হাত উঠায়, আমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, বসে থাকার সুযোগ আসেনি? নাই। নামাজের সময় হয়ে যাইতেছে, কথা সংক্ষিপ্ত করি। বলার উদ্দেশ্য হচ্ছে, আমার পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইনসান বানাইছে। কি বানাইছে? কথা বলেন, কি বানাইছে? ইনসান বানাইছে। আমাকে আপনাকে দায়িত্ব বেশি দেয় নাই। যদি কোন সংক্ষেপে নিতে চান তাহলে একটা। কয়টা? একটা। সেটা হচ্ছে ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। এই ইবাদতের মধ্যে আমার আপনার কালেমা আসছে কি আসে নাই? নামাজ আসছে কি আসে নাই? কোরআন, পর্দা, হারাম হালাল বাছাই করা। এরপরে আসেন এই ঈমানের ইবাদতের মধ্যে রাসূলকে মানা, সাহাবীদেরকে মানা, এবং যারা কোরআন শিখতেছে, যারা মাদ্রাসা মসজিদের সাথে লেগে আছে, তাদেরকে সম্মান থেকে 2 দিন পার হওয়ার একটু ব্যতিক্রম হইলেই মনে হয় কি জানেন, আহারে এটা তো অমুক ডাক্তার সাহেব, ভালো করার ক্ষমতা কারো নাই। ঠিক আছে না? অথচ রোগ দিছে কে? দিছে কে? আল্লাহ। আবার এই রোগ উঠাবে কে? আল্লাহ। আমার সাথে বলেন, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ভালো রাখার মালিক, খারাপ রাখার মালিক, বিপদে দেওয়ার মালিক, বিপদ থেকে উঠানোর মালিক। আর কিছু আছে? আর কিছু আছে? এই 10টা সবক আমাকে অর্জন করতে হবে। যদি এই 10টা সবক আমি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে আমার ভিতরে কোন কোরআন প্রেমিক, কালেমা প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিকের উপরে আমার খারাপ ধারণা আসবে না। মানতে পারবেন তো ইনশাআল্লাহ? জি। আর একটা কথা বলে শেষ করে দিতেছি। আচ্ছা বলেন, আপনার এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, আমরা স্বাভাবিকভাবে একজন মানুষকে বলি, ভাই তুমি নামাজ পড়ো কেন? সে বলে জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এটা বলে না, এটা কমই বলে, স্মরণে থাকে না আর কি। প্রশ্ন করলে বলে জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আপনি আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, হ্যাঁ সব কিছু করার পরে আমি কি দিলকে এভাবে ইকরার বিল কলব যদি বলি যে আমি বলতে পারি যে আমি জান্নাতে যাব, এরকম কোন আশা করতে পারবো? পারবো নি হুজুর? পারবো নি গো? পারবো না। কেন পারবো না জানেন? আমার এই নামাজ কতটুকু হয়েছে আমি কি জানি? রোজা
হজ যাকাত কিছু আমার পরিপূর্ণ হয়েছে আমি জানি না। এই জন্য আমি যদি বলি যে ভাই নামাজ কেন পড়ো, আপনি যদি বলেন জান্নাতে যাওয়ার জন্য, আচ্ছা বুঝলাম। যখন আপনার এলাকার মধ্যে একজন মানুষকে কবরস্থ করা হবে, মানে সে মারা গেছে, মারা যাওয়ার পরে যদি আপনি বলেন এই ভাই তো নামাজ পড়েছে, জিজ্ঞাসা করছিলাম কিসের জন্য, সে বলেছে জান্নাতে যাওয়ার জন্য। এখন আমাকে কি আগে জান্নাতে পাঠাবে না কবরে পাঠাবে? কথা বলেন, কবরে পাঠাবে না? এখন আসেন, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু মাঝখানে আমার দুইটা ঘাঁটি আছে না? একটা হচ্ছে মউত, একটা কি মউত, আর একটা কবর। এই দুইটা যদি আমার পরিপূর্ণ না হয়, আচ্ছা বলেন আমি জান্নাতের আশা করতে পারবো না? নামাজ সবকিছু করলাম, আমার এই পরিপূর্ণতা আমার কাছে গ্যারান্টি নেই যে আমার নামাজের কবুলিয়তের। এই অবস্থার ভিতর দিয়ে যদি আমি বলি জান্নাতে যাবো, এটা আশা করা বেয়াক্কেলের কাজ না? বোকামি না এটা? এই জন্য আমাকে কি করতে হবে? আগে মওতের সিদ্ধান্ত নিতে হবে। মওতের জন্য আমাকে কি করতে হবে, মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য কি কি প্রয়োজন, এটা আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এরপরে কবরের হায়াতের জিন্দেগি অনেক কিন্তু বিশাল। দুনিয়ার হায়াত অল্প কয়দিন, সকালে বড় হয়েছি, হ্যাঁ বিকেলে আসি, বাবার ছেলে মেয়ের বাবা হইয়া দুনিয়া থেকে চলে গেলাম। অনেকজন তো দুনিয়াতে আসিও চলে যাইতেছে। অথচ কবরের হায়াতের জিন্দেগি এত বিশাল, যেটার শুরু আছে, শেষ হইতেও কি আছে? ঝামেলা আছে, শেষ হইতে ঝামেলা আছে। কালকে আমরা এক এলাকায় এক চেয়ারম্যানের সাথে বসছি। ওই চেয়ারম্যান সাহেব বলতেছে, কয় কিয়ামত যত আগে আসবে তত খুশি। কারণ আমার আগে একটু বাঙালি ভাষায় কইছে, আরে কয় হে জারুয়া যদি আগে যদি কি করতো না যাইয়া যদি এখন যাইতো তাহলে আযাব কম হইতো। দুনিয়া তো জারিগামি করছে, মানুষের জুলুম আজারি করছে, চুরি চামারি করছে, মানুষের হক নষ্ট করছে। এখন 30 বছর আগে মওত যাইয়া 30 বছর কষ্ট পাইতেছে না? তিনি এই জন্য কথাটা বলছে, ও দুনিয়ার মানুষ, যখন তখন আমার মওত চলে আসবে, কিন্তু ইয়াদ রাখতে হবে কখন আমার মওত আসবে এটা আমি জানি না। এটার জন্য আমাকে তৈরি গ্রহণ করতে হবে। আর সেটা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। হজ করব, যাকাত দিব, কুরবানি করব, যতগুলো ইবাদত করব। ও দুনিয়ার মানুষ, ও আমার পর্দাওয়ালার মা বোনেরা, দুনিয়ার মধ্যে আমি যাই কিছু করি না কেন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন। যদি আমার নামাজ হয়, আমার ইবাদত হয়, জিকির আজকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা অনুযায়ী আমি যদি চলি, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মানুষ সফল যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনে সালাত কায়েম করেছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জুলুম করে নাই, হারাম খায় নাই, সুদ ঘুষের সাথে জড়িত ছিল না, মিথ্যার সাথে জড়িত ছিল না, অন্যায়ের সাথে জড়িত ছিল না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে নাই, কোরআনের সাথে বেয়াদবি করে নাই। দাওয়াত তাবলীগ বলেন, যত দ্বীনের কাজ আছে, কোন দ্বীনের কাজের সাথে সে বেয়াদবি করে নাই। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন বলে তুমি যদি এমন জিন্দেগি গঠন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা স্থান রেখেছি, যেই স্থান হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি দুনিয়ার হায়াতের মধ্যে এমন একটা জীবন অতিবাহিত করতে পারো, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে ঈমান একটা এমন একটা দামি জিনিস, দুনিয়ার মধ্যে আর কোনো সম্পদ এত দামি নাই, দামি নাই, সব বেদামি, একমাত্র ঈমান ছাড়া। একমাত্র কি ছাড়া? ঈমান ছাড়া। যার ঈমান আছে সে রব্বুল আলামিনের কাছে দামি, যার ঈমান আছে সে দুনিয়ার মানুষের কাছে দামি, যার ঈমান আছে সে হাইওয়ান জানোয়ারের কাছে দামি, যার ঈমান আছে সে গাছপালার কাছে দামি, যার ঈমান আছে সে যত রকমের নদী নালা আছে সমস্ত নদী নালার কাছে দামি। কেন জানেন? গাছের মধ্যে ফল হয়, এটা কোনো বেঈমানের জন্য নয়, এটা কার জন্য নয়? আপনার কর্মচারী যদি আপনার চাকরি না করে বেতন দিবেননি। তা আমার যদি ঈমান না থাকে, আমার আল্লাহ কি খাওয়াইবো? তবে একটা হচ্ছে
মানে কোন রকমে খাইয়া দুনিয়া বরস করে চলে যাবে, আর আমার আপনার খানা হবে ইমানওয়ালার খানা হবে, এমন খানা যেই খানা আমি প্লেটে নিব এই প্লেটের মধ্যে নূর ভাসবে। কি ভাসবে? নূর ভাসবে। আমি হাঁটতেছি গাছ আমাকে ইস্তেকবাল করবে, আমি হাঁটতেছি আমাকে মানুষ চিনবে না কিন্তু আমাকে দেখলে সালাম দিবে, হ্যাঁ ভালো আছেন খোঁজ খবরে নিবে, হ্যাঁ এরকম ভাবে আমি হাঁটতেছি আমাকে আল্লাহ তাআলা বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য আমার বড় কাজ কি? ঈমান অর্জন করা। যদি আমি ঈমান অর্জন করতে পারি, ও দুনিয়ার মুসলমান, আপনাকে কেউ বলে নাই টাকা কামাইয়েন না, ফকিরি হালে থাকেন, এটা কেউ বলে নাই, বলছেন হুজুর? বলে নাই। জরুরত আছে, তবে খবরদার দুনিয়ার মধ্যে যদি আমি বেঈমান হইয়া যাই, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা করেছে। রব্বুল আলামিন কি করেছে? আরেকটা ওয়াদা করেছে। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, উত্তর পূর্ব যারা আছে সবাই মুসলমান। আমি যখন মুসলমান হইয়া মা বাবার কাছে বড় হইছি, হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছি, হজ যাকাত আমল ছেড়ে দিয়েছি, রব্বুল আলামিন কি বলে জানেন? ও মুসলমান, তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি গ্রহণ করো নাই। আমি আল্লাহ যত কাফের মুশরিক আছে এদের থেকে বাছাই করে আমি তাদেরকে ঈমান দিয়া তাদেরকে আমি আমার কালেমার মেহনত করাবো। কি করাবো? কালেমার মেহনত করাবো, দ্বীনের দায়িত্ব তাদের কাছে দিব। আছে না এরকম? নতুন করে মুসলমান হচ্ছে, ঈমান গ্রহণ করতেছে, এটা আসলে আমাদের জন্য খুশির বিষয় নয়, এটা আল্লাহ তাআলার নারাজি। ও মুসলমান দেখেন, আজকে যখন মানুষ ঘুমায়, কত মানুষ ঘুমায়, কয়েকজন ঘুমায়, আর প্রত্যেকটা মানুষ বর্তমান জামানায় গুনাহ 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 দিয়া রাত্রি কাটায় শেষ করে দিতেছে। ঠিক আছে না? কাটাচ্ছে কিনা? যদি এভাবে যদি রাত ভর দিন 24টা ঘন্টা যদি আল্লাহর জমিনের মধ্যে যদি শুধু গুনাই হয়, বলেন আমার আপনার জন্য পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? মুসিবত আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। এই জন্য আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে কোরআন দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে রব্বুল আলামিন রাসূল দিয়েছেন, যে রাসূল পুরা জাহানের সরদার, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে ঈমান দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে হাফেজের বাবা বানিয়েছেন, আলেমের বাবা বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার এলাকার মধ্যে একটা কোরআনের মজলিস হয়েছে, মাদ্রাসা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন জেলায় সফর করেছি, বিভিন্ন জেলার মধ্যে দেখেছি অনেক মাইলকে মাইল হাঁটলে একটা মসজিদ পাওয়া যায় না, একটা মাদ্রাসা পাওয়া যায় না যেখানে আল্লাহর বাণী রাসূলের বাণী পড়া হয় না। যদি এরকম হয়, বলেন সেখানে আল্লাহ তাআলা রহমত দিবে না রহমত বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। এই জন্য ও আমার মুসলমান, ও আমার পর্দার আলের মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে, আজকের এই পূর্ব নরোত্তমপুর মহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ হই, ইস্তেকামতের সহিত যেই কয়দিন হায়াত পাবো, ইস্তেকামতের সহিত ঈমান গ্রহণ করে বাকি হায়াত অতিবাহিত করব। কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে একটু হাত উঠে এখন, ওগো আল্লাহ আর গুনাহ করব না, ওগো আল্লাহ আর কোনো অন্যায় দিকে যাব না, ওগো আল্লাহ কোনো হারাম কাজ করব না। আল্লাহ যেই কয়দিন বাঁচি আমাকে ঈমানের হায়াত দান করিয়েন, বলেন আমিন। আমাকে কোরআনওয়ালা হায়াত দান করিয়েন, বলেন আমিন। আমাকে জিকিরওয়ালা হায়াত দান করেন, বলেন আমিন। আমাকে আপনার খাঁটি বান্দা, যে আমি দুনিয়া থেকে যখন যাব, যখন আজরাইল আমার সামনে আসবে, আজরাইল আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য? কি করার জন্য? নিয়ে যাওয়ার জন্য। আর বান্দা কি বলবে জানেন? এটা জানেননি আপনারা? বান্দার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করে? দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে ব্যবহার করে। আর এক মিনিট, যদি খাঁটি ইমানদার হয়, আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতিতে ভালো একটা পরিবেশে হাসি মুখ নিয়ে আপনার কাছে এসে সালাম দিবে, দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আল্লাহর বান্দা কি জবাব দেয় জানেন? কারে তুমি এতদিন পরে আসছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আরো কত বছর আগ থেকে সিজদায় পড়ে আছি, বলেন সুবহানাল্লাহ। আর ওই দিক থেকে যদি কোনো বিপরীত অবস্থা হয়, সামান্য যদি বিপরীত অবস্থা হয়,
আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর থাকবে, যে ভয়ঙ্কর আকৃতি দেখে বান্দা ভয়ে পালাইতে থাকবে। থাকে কিনা? দৌড়ায় কিনা? হ্যাঁ, হসপিটালে যাই, ডাক্তার আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিব, আমি এখন মরবো না। কেন? সে জানে আমার পুঁজি নেই। কি নেই? পুঁজি নেই। এই জন্য ডাক্তার সব সম্পদ বেশি এলাম, ফোলাতে ভাড়া করি আনবো, এলাকার থেকে ভাড়া করে আনবো, এরপরে আমার জীবন বাঁচার জন্য যা যা করার দরকার আপনি তা তা করেন। হাতে জানে যে হাতের কি বান্ড খালি। এখন আমরা কি খালি রাখতে চাই না পুরা করতে চাই? পুরা করবেন তো ইনশাআল্লাহ? জি হ্যাঁ, পুরা করতে হলে আমাকে ইত্মিনানের সহিত 7টা কাজ করতে হবে। কয়টা? 7টা। নাম্বার 1, নামাজ পড়বো। সবাই বলেন নিয়ত করব। কি করব? নিয়ত করব। নিয়ত সহি নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত। নাম্বার 2, নামাজ পড়বো, ইবাদত করব, আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। নাম্বার 3, আমি হারাম ইনকাম করে নামাজ পড়বো। কি বলেন? হারাম ইনকাম করে না, হালাল ইনকাম করে। হালাল ইনকাম করে আমি নামাজ পড়বো, ইবাদত বন্দি করব। নাম্বার 4, আমি যখন আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করব, কাকে ভয় করব? কাকে? আল্লাহকে। কয় নাম্বার গেছে? হ্যাঁ, 4 নাম্বার গেছে। নাম্বার 5, যখন আমি আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করব, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। নাম্বার 6, আমি হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, সব করলাম, রাস্তা দিয়ে লোক একটা হাঁটি যাইতেছে, হুদাই তারে গালি দিলাম। আছে না এরকম? আছে না? আছে। এরকম যদি আখলাক হয়, বলেন আমার নামাজ কাজে আসবে, ইবাদত বন্দি কাজে আসবে? এই জন্য আমার আখলাককে কি করতে হবে? সুন্দর করতে হবে, হুসনে আখলাক করতে হবে, নবীওয়ালা আখলাক করতে হবে, সাহাবীওয়ালা আখলাক করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার 7, সবগুলার সমন্বয়ে আমার ভিতরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। যদি এই 7টা রং আমার ভিতরে আসে, ইনশাআল্লাহ আজরাইল আসবে, এই মিয়া, এই মিয়া, তোমাকে ভয় করার জন্য আমি আল্লাহকে কি করি নাই? মানি নাই, রাসূলকে মানি নাই, তোমাকে ভয় করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, হ্যাঁ, তিনার মহব্বত ভালোবাসা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে যে কথাগুলো হয়েছে আমল করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আমিও যেহেতু আপনাদের সন্তানের সমতুল্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ইখলাসের সহিত দুনিয়ার জিন্দেগিকে অতিবাহিত করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।